বাংলাদেশে আজকে ফিরছেন মোহাম্মদ ইউনূস। আমরা আগেই জানিয়েছিলাম তিনি লন্ডনে গেছেন একটি মহৎ কাজ করতে, একটি পুরস্কার নিতে। সেই তথ্য আমরা জানাচ্ছি কীভাবে পেলেন এবং দেশের মান সম্মান ডুবিয়েছেন তিনি বলে একটা বড় অংশ মনে করছেন। বাংলাদেশে আজকে মোহাম্মদ ইউনূস ফিরছেন। অনেকেই বলছেন যে মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে আলিবাবা, কারণ আলিবাবার সঙ্গে 40 জন ছিলেন, তো আর মোহাম্মদ ইউনূসও প্রায় 40 জনকে নিয়েই লন্ডনে গেছেন। আমরা ছবি দেখিয়ে বলবো, দ্য ডরচেস্টার বিলাসবহুল হোটেলে তিনি ছিলেন। সেই হোটেলে এই 4 দিন থেকে অর্থাৎ 4 নাইটস তিনি ছিলেন। তাতে যে বিল হয়েছে সেই বিলের পরিমাণ হলো 2 লক্ষ, বিলের যে পরিমাণ এখানে আসছে প্রায় 3,53,00,000 টাকা বাংলাদেশি মুদ্রায়। 3,53,00,000 টাকা খরচ করেছেন মোহাম্মদ ইউনূসের সিন্ডিকেট। এবং যেখানে বাংলাদেশের একটা বড় মানুষ, তারা অর্ধারে থাকেন এখন, তাদের দিনান্তে নুনান্তে পান্তা ফুরোচ্ছে, সেই রকম একটা পরিস্থিতিতে এই বিলাসবহুল হোটেলে তিনি ছিলেন। সেখানে তিনি 40 লক্ষ টাকা শুধুমাত্র 4 দিনে বিল হয়েছে মোহাম্মদ ইউনূসের নিজের রুমটি, সবথেকে বিলাসবহুল হোটেলের রুমটিতে তিনি ছিলেন। এবং একই সঙ্গে তিনি বলছেন যে তিনি পুরস্কারটি পেয়েছেন, সেটি বলা হচ্ছে যে শফিকুল আলম, তার যিনি প্রেস সচিব আছেন, তিনি বলছেন যে সেখানকার 3য় রাজা চার্লসের হাত থেকে তিনি পুরস্কার পেয়েছেন। কিন্তু আমরা ছবিতে দেখাবো যে কিংস ফাউন্ডেশনের তরফে এই পুরস্কারটি তিনি নিয়েছেন, সেটি রাজা 3য় চার্লসের হাত থেকে নয়, সেটি সেখানকার একজন কর্মীর হাত থেকে দিয়েছেন। এবং বাংলাদেশের মানুষকে বোকা বানানো হচ্ছে। পরিবর্তে যেটা হয়েছে, তিনি একাধিক গোপন মিটিং করেছেন, তিনি তারেক রহমানের সঙ্গে গোপন বৈঠক করেছেন এবং তিনি তারেক রহমানকে কনভিন্স করেছেন যে এপ্রিলে নির্বাচন হবে। তার আগে গোয়েন্দা সূত্র বলছে যে $5 বিলিয়ন একটা কি হস্তান্তর কিছু হয়েছে, যেটা বাংলাদেশের মানুষ পরে জানতে পারবেন। ইতিমধ্যে আন্তর্জাতিক মহল জেনে ফেলেছে। এবং তার পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে, তিনি গোপন কিছু বৈঠক করেছেন অর্থনৈতিক লুট করার জন্য। কি বলছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা, সেই বক্তব্যটা খুব দ্রুত আমরা দর্শকদের শোনাবো। তিথি, ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আমি কিছু ইনফরমেশন দিব। বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর এখানে এসছে, হাসান এইচ মনসুর সাহেব, আপনারা জানেন গত পরশুদিন আপনার ইউনূস সাহেব বিদেশে এসছেন এবং ইউনূস সাহেবের সাথে হাসান এইচ মনসুর সাহেব এসছেন। এই হাসান এইচ মনসুরের আসার উদ্দেশ্যটা আপনাকে বলছি। উনি গতকাল ডরচেস্টার হোটেল, যেখানে আপনার ইউনূস উঠেছেন, ওনার সাথে উনিও এসছেন, উনিও উঠেছেন, হোটেলের লবিতে 10টা বাজে একটা মিটিং হয়েছে। এবং সেই কার সাথে মিটিং হয়েছে, এর নাম হচ্ছে সামির, পাকিস্তানি একজন এজেন্ট, আর সাথে একজন করেছে যে তারা ডিজিটাল ব্যাংকিং সিস্টেম নামে একটা ভুয়া প্রজেক্ট তৈরি করে এটা দেওয়া হবে। তারপর আগামী নভেম্বর হতে জানুয়ারির মধ্যে 56 মিলিয়ন পাউন্ডের এই প্রজেক্ট আপনার তারা প্রজেক্ট পাস করে এই অর্থটাকে লোপাট করে বিদেশে পাঠানো হবে। লিপু, অর্থাৎ মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশে গেছেন, তিনি পুরস্কারটিও নিয়েছেন সেখানকার কর্মীর কাছ থেকে, চার্লসের হাত থেকে নয়। এবং তার অন্য প্ল্যানিং রয়েছে, সেই প্ল্যানিংয়ের তথ্য আমরা দর্শকদের শোনালাম, নিজের অর্থনৈতিক সুবিধা এবং বাদবাকি বিষয়। তিথি, এভাবেই গোটা বাংলাদেশকে ডুবিয়ে আজকে আবদুল্লাহ আলিবাবা ফিরছেন আজকে দেশে বলে অনেকে মনে করছেন।